আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা হচ্ছে ফ্রাইড রাইস। সেটার জন্যই আজকে আমি প্রথমে যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিলাম। আর প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, একটু লাল করে নেব রসুন কুচিটা, ব্রাউনিশ কালার। এখন আমি গাজরগুলোকেও ভেজে নিব। প্রথমেই গাজরটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গাজরটা একটু শক্ত থেকে যায় এই কারণে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো ভেজে নিব। এখানে আমি লাল আর সবুজ দুটো ক্যাপসিকামই ব্যবহার করেছি, আর সাথে কিছু কাঁচা মরিচ ফাড়ি করে দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একেবারে অল্প পরিমাণে গোল গোল করে কেটে। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে একসাথে। অন্য পাশে আমি 4টি ডিম এভাবে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি শুধুমাত্র লবণ দিয়ে এই ডিমগুলো ভেজে রেখেছিলাম আমি। এখন এখানে আমি সসগুলো অ্যাড করব। প্রথমে চিলি সস দিয়ে দিলাম 1 টিস্পুন, আর টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল স্পুন। হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি সাদা আর কালো একসাথে গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব টেস্টিং সল্ট স্বাদ অনুযায়ী, আর লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি সিদ্ধ করে রাখা পোলার চালের ভাতটা আমি দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা। শেষে আপনারা চাইলে লবণটা চেক করে লবণটা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, আর সসগুলোও। আমার ফ্রাইড রাইসটি তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ হলো আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।